বিষয়টা হচ্ছে যে আমরা যারা আসলে চাকরিজীবী তাদের আসলে সপ্তাহের ৬টা দিনই হচ্ছে খুব বেশি ব্যস্ততার মধ্যেই থাকে। সো দিন শেষে দেখা যাচ্ছে যে আমাদের যে ক্লান্তি দূর করার যে জায়গাটা সেটা কিন্তু খুব একটা থাকে না। তো আমাদের একটা শুক্রবার আমরা পাই সপ্তাহে। সো সেই শুক্রবারে আমরা যখন রমনায় আসি সবার সাথে আমাদের বাংলাদেশ একটা আমাদের জন্য একটা পরিবার। সো এখানে সবাই বই পড়তে পছন্দ করে, যারা বইকে ভালোবাসে, বই পড়াটা পছন্দ করে তারা সবাই আমরা এখানে একসাথে হই। সো সবার সাথে এই যে দেখা দেখা সাক্ষাৎ হওয়া, কথাবার্তা হওয়া, একসাথে বই পড়া, তারপর হচ্ছে বই নিয়ে আলাপ আলোচনা করা। সো এই বিষয়গুলো আসলে আমাদের জন্য আমাদের সপ্তাহের পুরো জার্নিটাকে আসলে মানে সহজ করে দেয়, যে আমাদের পুনরায় আমরা আবার এনার্জি পাচ্ছি। Mr. Noodles, amazing taste. আমাদের পুরো সপ্তাহটাকে আমরা আবার অফিস অন্যান্য যেসব কাজগুলো সেগুলোতে আমরা সময় দিচ্ছি, আবার শুক্রবারে হচ্ছে আমরা সেটাকে আবার রিচার্জ করে নিচ্ছি। আচ্ছা, আমাদের জেনজি যে জেনারেশনটা এরা খুব বেশি হচ্ছে টিকটক, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে এই ধরনের প্ল্যাটফর্মগুলোর প্রতি ওরা অনেক বেশি অ্যাডিক্টেড, তাই না? তারা হচ্ছে খুব বেশি ওই ওই টাইপের সোসাইটির সাথে তারা চলাফেরা করতে পছন্দ করে। বাট তাদের মধ্যে কিন্তু বইয়ের যে সাহিত্যের যে চর্চাটা সেটা কিন্তু তাদের মধ্যে আর থাকে না। বা তারা হচ্ছে দেখা যাচ্ছে যে ছোট থেকেই ফোন দেখে দেখে বড় হয়েছে, তাদের মধ্যে সে সাহিত্যের বা বইয়ের যে চর্চাটা সেটার মধ্যে থাকে না। সো এটা একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আপনি চাইলে নতুন করে এই স্বভাবটা নিয়ে আসতে পারবেন, যে বই পড়ার যে অভ্যেসটা সেটা আপনি নিয়ে আসতে পারবেন। বিশেষ করে যখন একদম শুরুতে দেখা গেছে যে আমার খুব বেশি আমার ভালো লাগছে না, মন ভালো করার জায়গা হচ্ছে এখন বাংলাদেশ, তাই না? এখানে একটা খোলামেলা পরিবেশে রমনা পার্কের মধ্যে আমরা সবাই বসে হচ্ছে এত সবুজে ঘেরা পরিবেশে হচ্ছে আমরা আসলে কি সুন্দর পরিবেশে থাকলে মনটাও আসলে ভালো হয়ে যায়। সুন্দর আমাদের এই উদ্যোগটা হচ্ছে আমরা 2023 সালের শুরু দিকে নেই। সেটা হচ্ছে আপনার ভারতের কেরালায় কাবন পার্কে এই নীরবে বই পড়ার একটা অভ্যাস, তাদেরটা সাইলেন্ট রিডিং ইনিশিয়েটিভ ছিল আর কি। ওই বিষয়টা দেখে আমাদের ভালো লাগে, তখন আমরা আলোকিত করি, আমাদের মাদার অর্গানাইজেশন আলোকিত করি, ফাউন্ডার মিথুন দাস কাব্য। আমরা চিন্তা করে দেখলাম যে আমরা নিজেরা এটা শুরু করতে পারি কিনা। তখন আমরা রমনায় জাস্ট ওই পাশটাতে বসেছিলাম। প্রথম দিনে আমি বেশ ভালো সাড়া পাই। তারপর হচ্ছে আমাদের একটা গ্রুপ ছিল, ওই গ্রুপে দেখলাম যে অনেকেই আবার জিজ্ঞাসা করতেছে যে ভাই আবার কবে বসবেন। আমরা হয়তো ভেবেছিলাম প্রথম কয়েক সপ্তাহ আমরা এটা বসবো, পরে দেখলাম যে পাঠকের একটা আগ্রহ আছে। তো আগ্রহ থাকার কারণে এটা প্রথমে আমরা ঢাকা রিডস নামে শুরু করেছিলাম, মানে ঢাকা পড়ছে। তো পরে দেখলাম আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে অনেকে যোগাযোগ শুরু করলো যে আমাদের এখানে আমরা কিভাবে শুরু করতে পারি। তো তখন আমরা চেষ্টা করলাম যে এটাকে আমরা সারা বাংলাদেশে ছড়াই দিতে পারি কিনা। তখন এটার নামকরণ করলাম আমরা বাংলাদেশ রিডস। তারপরে আমরা প্রতি সপ্তাহেই এটা এখানে চলমান রাখলাম রমনায়, পাশাপাশি আমরা অন্যান্য জেলাগুলিতে শুরু করলাম। সেক্ষেত্রে আমাদের একটা কোর মেম্বার এখানে আছে, যেটার অপারেশনস লিড হিসেবে আমি রাইয়ান জহির আছি। আমি লেখালেখি করি, পাশাপাশি হচ্ছে এই সংগঠনটাকে ধরে রেখেছি। আমাদের এখানে আছে নীরবে বই পড়ার পর আমরা হচ্ছে ধরেন কুইজ রাখি বইয়ের উপরে, সবকিছু বইয়ের উপরে। আমরা একজন বিখ্যাত লেখকের জন্মদিনে ইভেন্ট রাখি, হ্যাঁ, প্রতিযোগিতা রাখি। সেটা হতে পারে তার বইয়ের আপনার হচ্ছে ভিডিওগ্রাফি, তারপর হচ্ছে ফটোগ্রাফি অথবা আবৃত্তি। আমরা চিঠি দিবসে চিঠি লেখার প্রতিযোগিতা করেছিলাম। তারপরে হচ্ছে আমাদের এখানে সাহিত্যকরা আসলে পাঠচক্র হয়। আমাদের প্রতি বছরে একটা মিলন মেলা আমরা করি, কবি, লেখক, সাহিত্যিক, পাঠক থেকে শুরু করে সবাই এখানে আসে, এখানে যুক্ত হয়। পাশাপাশি হচ্ছে আমাদের প্রতি বছর আমরা সবসময় চেষ্টা করি কাজগুলি খোলা মাঠে করতে। যেমন আমরা বই পড়ি খোলা ময়দানে, আমরা ইফতারটাও করি খোলা ময়দানে, টিএসসিতে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনায়। তো এইভাবে হচ্ছে বইয়ের মানুষদের নিয়েই হচ্ছে আমাদের সামগ্রিক আয়োজন। 2.5 বছর হয়ে গেছে, চলমান আছে, কন্টিনিউ। আমরা প্রতি শুক্রবার এটা চলমান রাখি। আমাদের হচ্ছে টোটালি হচ্ছে প্রায় 400-র মতো সদস্য আছে। তবে হচ্ছে আমরা যেহেতু প্রতি শুক্রবারই করে থাকি, সো সবাই তো ব্যস্ততার কারণে সবাই প্রতিদিন আসাটা সম্ভব না। সো যার যখন সুযোগ হয়, যখন সময় সুযোগ করে যারা আসে, সো তাদের নিয়ে আমাদের আয়োজনটা শুরু হয়, আমরা শেষ করি। মানে প্রথমত এই উদ্যোগটাই হচ্ছে দুর্দান্ত, আর দ্বিতীয়ত হচ্ছে
এইরকম উদ্যোগের সাথে যত বেশি সম্পৃক্ত হওয়া যায় তত ভালো। শুধু তাই না, বেনিফিটের জায়গা হচ্ছে ভালো ভালো কিছু পড়ুয়া মানুষের সাথে যোগাযোগ হবার যে একটা উপায়, সেটার একটা চমৎকার প্ল্যাটফর্ম এটা। আপনি জানতে পারবেন কাদের সাথে এলে বই নিয়ে কথা বলা যায়, কারা বই পড়তে পছন্দ করে। এইরকম একটা চমৎকার প্র্যাকটিস শুরু হয়েছে। এই কারণে আমার মনে হয়েছে যে এই বিষয়টা অনুকরণীয় একটা ঘটনা হতে পারে। এখানে আসার পরে নিজের মধ্যে পরিবর্তন দেখা হচ্ছে আম, আগে যেরকম বই পড়তাম ওইটার চাইতে এখন বই পড়ার আগ্রহটা আরো একটু বেশি। আর হচ্ছে নতুন অনেক পাঠকের সাথে যুক্ত হতে পেরেছে, অনেকের সাথে পরিচয় হয়েছে। নতুন যে তরুণ লেখক রয়েছে তাদের পড়া মোটামুটি চলে, ওইরকম আগে যে লেখকগুলো ছিল ওনাদের মতো অত ভালো না। কারণ এখন নতুন আঙ্গিকে যে বইগুলো লেখা হয় তখন এইগুলো হচ্ছে বেশিরভাগই প্রেম নিয়ে লেখা হয়, নয়তো হচ্ছে দেশের রাজনীতি নিয়ে। তো আমরা দেশের রাজনীতি তো দেখতে পাচ্ছি, আমাদের দরকার হচ্ছে শিক্ষণীয় কিছু। এরকম বিকৃত রাজনীতি নিয়ে তো লেখার কোনো দরকার হয় না। আর যে প্রেম নিয়ে যে কবিতাগুলো লিখে বা যে উপন্যাসগুলো লিখে এগুলো আমরা সচরাচর দেখতে পারতেছি। তো এরকম কিছু ওনাদের লেখা উচিত যেটা থেকে অনেক কিছু শেখা যাবে, আমরা নতুন কিছু শিখতে পারি। আমাদের বাচ্চাদের যে জেনারেশনটা আছে তো ওরা যাতে নতুন কিছু শিখতে পারে, ওদের ধারণা যাতে খুব ভালো হয়।